আমাদের এই সভায় যে সংখ্যায় মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা উপস্থিত হয়েছেন, নারী শক্তি, মাতৃশক্তি যদি কারো সাথে থাকে, হাজার চক্রান্ত ষড়যন্ত্র তাদেরকে রুখতে পারে না। যারা উপস্থিত হয়েছেন আজকের এই জনসভায়, তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের কথা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 23 তারিখ কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলকে ভোট দেব। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। এশিয়ারিতে, দাঁতনে কত মহিলা, মায়েরা, বোনেরা, বৌদিরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, কত রাস্তা হয়েছে, কজন আবাস যোজনায় বাড়ি পেয়েছে, তার তালিকা আমি আজকে আপনাদের দেব। বিজেপির বন্ধুদের অনুরোধ করব যে আগামী দিন যদি রাজনীতি করতে চান, তাহলে ধর্মে নয়, কর্মের ভিত্তিতে রাজনীতি করতে হবে। যদি এরা আসে, আগামী 1 মাস চুলদাড়ি কাটার জন্য পয়সা অপচয় করবেন না। বিজেপির প্রার্থীদের দিয়ে চুলদাড়ি কাটান। তার কারণ 23 তারিখ নির্বাচন, 4 তারিখ ফল ঘোষণা। 4 তারিখের পর আর বিজেপির বাবুদের টিকি খুঁজে পাওয়া যাবে না। এদেরকে আর দেখতে পাবেন না। খালি বড় বড় ভাষণ আর বুলি, ধর্মের নামে রাজনীতি আর কর্মের হিসাব দেওয়ার সময় লবডঙ্কা। হাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়া মানে বাংলা বিরোধীদের গালে গণতান্ত্রিক ভাবে দুটো করে কষিয়ে থাপ্পড় মারা। আর 4 তারিখ যখন ভোট বাক্স আর ইভিএম এর ব্যালট আর কন্ট্রোল ইউনিট খুলবে, তখন দিল্লির জমিদাররা, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সরষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে।